কেটে গেছে আরও কিছুটা সময়। বনলতা যে সত্যি সত্যি প্রেগনেন্ট সেটা এখন তাকে দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে এটা কিভাবে সম্ভব। তোমরা হয়তো এটাও ভেবেছিলে যে মিথ্যে প্রেগনেন্সির রিপোর্ট দিয়ে প্রথমটা ধামাচাপা দেওয়া যেতে পারে, কিন্তু কিছুদিন পরে তো সবাই দেখেই বুঝতে পারবে যে বনলতা প্রেগনেন্ট নয়। কিন্তু এখানে হলো উল্টোটা। কি করে হলো সেটা জানতে পুরোটা দেখুন, আর সাবস্ক্রাইব আর লাইক করে পাশেই থাকুন। বনলতা ডাক্তারের সাথে শলা পরামর্শ করে মিথ্যে প্রেগনেন্সির রিপোর্ট বাড়ির সবাইকে দেখায়। বাড়ির সবাই সেটা দেখে বিশ্বাসও করে নেয় আর খুশিও হয়ে যায়, শুধুমাত্র অনুভব বাদে। তবে সবার মনে একটা কনফিউশন ছিল যে হয়তো বনলতা সবটা সত্যি বলছে না, তবে কিছুদিন গেলে হয়তো সবটা বোঝা যাবে, কারণ প্রেগনেন্সি তো আর লুকিয়ে রাখা যাবে না। সবাই দেখলেই বুঝতে পারবে বনলতা মিথ্যে বলছে না সত্যি বলছে। আর বনলতাও ঠিক সেরকমই কাজ করলো। বনলতা পেটের মধ্যে বালিশ বেঁধে সবাইকে এটা কনফার্ম করে দিল যে সত্যি সত্যি সে প্রেগনেন্ট, মানে এর মধ্যে কোনো ভুল নাই। আর অনুভবও তো আশ্চর্য হয়ে গেল দেখে যে কি করে এটা হলো। প্রেগনেন্সির সমস্ত সিমটম এবার বনলতার মধ্যে দেখা যাচ্ছে, এটা কি করে। আর লাজু এটা দেখে মনে মনে খুব কষ্ট পেল যে খিটকেল সত্যি সত্যি আমার সাথে এমনটা করতে পারলো। বনলতা দিদি প্রেগনেন্ট, তার মানে খিটকেল আমাকে ঠকিয়েছে। ও একদিকে আমার সাথেও প্রেম করতে চেয়েছে, অন্যদিকে বনলতা দিদির সাথেও স্ত্রীর সম্পর্ক রেখেছে। লাজু ভুল বুঝলো অনুভবকে। কিন্তু এই পেটে বালিশ বেঁধে আর কতদিন বাবা, কিছুদিন বাদে সবাই এমনিই বুঝতে পারবে। সেই দিনটার অপেক্ষায় আমরা দর্শকরা বসে আছি, তাই তো বন্ধুরা? কে কে চাইছো বনলতার এই মিথ্যে প্রেগনেন্সি যাতে সবার সামনে খুব তাড়াতাড়ি চলে আসে, অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি। ধন্যবাদ।